হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে একদম ভালো লাগে না, তার জন্য ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ হলো ফোনটাকে একটু দেখা। জানি না কী দেখি ফোনের মধ্যে, বাট ফোনটা দেখি। তারপরে হঠাৎ করে মনে পড়ে যায়, আরে আমার তো বিয়ে হয়ে গেছে, এতক্ষণ ফোন দেখার টাইম কোথায়? আর আমার তখন অঢেল কাজ, তাই তাড়াতাড়ি করে ঘরের বিছানাটাকে প্রথমে সেট করে নিই ভালোভাবে। তারপরেই চলে গেলাম কালকের জিনিসগুলো রোদে দেওয়ার জন্য। ক্যাথাটা কালকেই কেচেছিলাম কিন্তু শুকায়নি, তো আজকেও একটু রোদে দিয়ে দিলাম যাতে ভালো করে শুকিয়ে যায়। প্রতি সপ্তাহে একবার করে আমি সিঁড়িটা ধুই বুধবার, কিন্তু আজকে মঙ্গলবার, যেহেতু ভিডিও করছি তাই ভাবলাম যে ভিডিওটা যখন করছি আজকে এই সিঁড়িটা ধুয়ে নিই। সারাদিন এত পরিমাণে কাজ করেও কিছু কিছু মানুষের বক্তব্য, আমি সারাদিন কি করি। হয়তো তাদের কাছে এই কাজগুলো কিছুই নয়, বাদ দাও। এদিকে দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমাদের সিঁড়ির ঘরের ভেতরে কী গাছ হয়েছে এগুলো কে জানে। সারাদিন পরে এই দুপুরের টাইমটা আমার খুব ভালো লাগে, কারণ স্নান টান করে কোনো কাজকর্ম থাকে না এবং নিজেকে অনেক ফ্রেশ ফ্রেশ লাগে। আজকের মেনুতে ছিল টক ডাল, মাছের তরকারি, কচুরলতি, আর একটা দারুণ জিনিস সেটা হলো ঝিনুক। অনেকে আবার বলবে, এই মা দিদি তুমি ঝিনুক খাও? হ্যাঁ বোন, আমি ঝিনুক খাই। অনেকে আবার ঝিনুকের তরকারিটা দেখে নাক ছিটকাবে। কি করব বলো, খাওয়ার জিনিস খেতে তো হবেই। আর এদিকে বিকেলে হয়ে গেছে, আর বিকেলবেলায় তেমন কিছু কাজ থাকে না, শুধু একটু ঘর উঠোনগুলো ঝাড় দিতে হয় আর কলে জল আসে সেটা করতে হয়। বিকেলে সব কাজকর্ম ফাইনালি কমপ্লিট হলো। এখন পা হাত পা ধুয়ে প্রথমে কাজ হলো আমার চুলটাকে সেট করে নেওয়া, কারণ এই চুল আমার ছাড়া থাকলে এত পরিমাণে অসহ্য লাগে যেটা ধারণার বাইরে। অনেকে আবার এটাও বলবে যে এইটুকু চুল তাতে আবার কত কথা। হ্যাঁ, হতে পারে আমার অল্প চুল, কিন্তু তাতেই আমার এত অসহ্য লাগে। আর যাদের এক কোমর চুল তাদের তাহলে কতটা পরিমাণে অসহ্য লাগে ভাবলেই আমার কেমন লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বাই।